বলে ভিখারি তাদেরকেও একদিন না একদিন কারো কাছে মানে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি। তো কত দূর এগোতে পারবো কি না পারবো না তো বুঝতে পারছি না। আর চলো কন্টিনিউ ভিডিওটা করি। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো কাজে যাব বেরিয়েছি। এই যে আমাদের কাজের ড্রেসে পুরো আছি, আর অল টাইম আমি বাড়িতে থাকলেই কাজের ড্রেসেই থাকি। তো চলো কত কি দূর এগোতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? সো গাইজ দেখো বাইরের ভিউটা, একদম আকাশের ভিউটা এরকম কীরকম লাগছে। এই যে আমাদের খড়ের কাদা, আর এই যে এটা ওটা বাইরে পড়ে আছে আলমারিটা, আর এই যে আমাদের ঠাকুরের হরি মন্দির, আর এটা দিয়েই মোটামুটি যাওয়া আসা হয়। সো গাইজ একটু প্রায় চলে এসেছি আমি যাদের বাড়িতে কাজ হবে। তো এই যে মেশিন আছে ওর ভেতরে, তো ওগুলোই কাজ হবে। তো গাইজ বাইরে তো বৃষ্টি পড়ছে, কিন্তু এগুলো ঘাম পড়ছি প্রচুর, এতটাই গরম যে বৃষ্টির মধ্যেও মানে ঘাম দিয়ে যাচ্ছে। সো গাইজ আকাশের ভিউটা থাকো এতটাই সুন্দর যে না ক্যাপচার করে থাকতে পারলাম না, তাই জন্য ক্যাপচার করে নিলাম। তো গাইজ আত্মীয় বাড়িতে স্বাদের নিমন্ত্রণ ছিল, তো চলে গেলাম, গিয়ে এই যে বসেছি সবাই। তো তারপরে শসা টসা খোলা টোলা দিয়েছে, আর তারপরে লুচি তরকারি দিচ্ছে, তো খেয়ে নিলাম। তো গাইজ এখন যাচ্ছি একটু বাজারের দিকে। তো তারপরে বাজারে গিয়ে কিছু কেনাকাটা আছে, ওখানে কিছু কেনাকাটা করবো, তারপরে বাড়ি আসবো। তো চলো বাজারে যাই, আর তোমরা দেখতে থাকো। তো গাইজ বাজারে সাইকেলটায় চাবিটা লাগিয়ে লক করে দিলাম, তারপরে বাজারের মধ্যেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এতটাই কাদা মানে বাজার করা অসম্ভব ব্যাপার। কাদায় অলমোস্ট করলে পুরো চটকে চ হয়ে যাবে। তো গাইস এখানে এই দোকানটায় অনেকটাই ভিড় ছিল, তো গাজর নিতে হবে। অনেক দোকানে অনেক গাজর আছে, তো ওই গাজরগুলো সেরকমটা ভালো নয়, তো এই জন্য ভালো জিনিস হলে তো ওয়েট করতেই হবে, তাই ওয়েট করছিলাম। তারপরে গেলাম একটা ফলের দোকানে গিয়ে দেখি যে এইটা দু কোয়ালিটি আপেল আছে, তাই জন্য তো আমগুলো দেখছিলাম। তো এই আমগুলো আগে নিয়ে এসেছিলাম, তো এগুলো মিষ্টি নেই তেমন একটা, তাই জন্য এই আমগুলো তো নিলাম না। সো এবারে যাবো, ছেলের ক্যাম্পাস বাকি আছে, তো ওটা নিতে যাবো। তো চলো দোকানে যাই, বাজার করলাম মোটামুটি, চলো। তো এই যে দোকানটায়, তো এই যে দোকানের ক্যাম্পাসটা সবসময় নেওয়া হয়, ওই দোকানে তো চলে গেলাম। যাওয়ার পর দাদাটা কাজ করছিল, বলছিলাম যে ক্যাম্পাস দাও। ক্যাম্পাসটা ও আনতে গেছিলো, তাই জন্য আমি বলছিলাম সাইডে ভিডিও করে নিই। তাই ভিডিও করতে করতে ওই দাদাটা ক্যাম্পাস তো নিয়ে চলে এসছে। তো যেটা বলছিল, তো ক্যামেরা করছিল, তো লজ্জায় একদম মানে ঝুঁকে গেছে। ক্যাম্পাস নেওয়ার পরে তো কাজে লেগে গেছে, তো আমার হাতে ক্যাম্পাসটা দিয়ে দিল। তো আমি নিয়ে নেওয়ার পরে তো ওখানে পেমেন্ট করতে হবে। 2 বছরের গ্যারান্টি। সো গাইস, তো বাজারের মধ্যে একদম চাইছিল, তো তাই কিছু দিয়েছি। তারপরে একটা কথা মনে হয়েছে যে এই যারা এদেরকে বলে ভিখারি তাদেরকেও একদিন না একদিন কারো কাছে মানে কি বলা যায়, তো লরিটা চলে এসেছিল, তাই জন্য তো একদিন না একদিন তারা স্ট্যান্ডার্ড ভিখারি তাদেরকে বলা হয়, যারা কারো কাছে না হাত পেতেও হইলেও বলে যে আমাকে টাকা দাও। তো তাদেরকেই বলি যে ভিখারি আর স্ট্যান্ডার্ড ভিখারির মধ্যে এই পার্থক্য হচ্ছে এটাই, আমরা সবাই ভিখারি। হ্যাঁ, তো এই কথাটা হঠাৎ মনে এসছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কাউকে ছোট করে এরকম কথাটা বলা উচিতও নয়, তো এটা সবার মাথায় রাখা দরকার।